গত 15 বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেফতার নয়, দেশ ছাড়াও করা হয়েছিল। আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিকভাবে বাংলাদেশের যখন আমরা সন্ধিক্ষণে ছিলাম, বাংলাদেশের মানুষ তখন মুক্তির অপেক্ষায় ছিল। আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন বাংলা 24-এ প্রতিষ্ঠা করেছি। আমাদের ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশের আপনার জনগোষ্ঠী যারা রয়েছেন, বাংলাদেশের শিকড়ের বিদেশে এবং বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, কাজটা করে অক্লান্ত পরিশ্রম করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে নতুন ভাবে উদিত করেছেন। আজকের এই ঐতিহাসিক আরেকটি সন্ধিক্ষণে আমরা এখানে একত্রিত হয়েছি। গত 15 বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুধু গ্রেফতার নয়, দেশ ছাড়াও করা হয়েছিল। এই সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনারা জানেন, এই বাচ্চাগুলা যখন রাজপথে রক্ত দিয়েছিল, 72 সালের সেই সংবিধান বাচ্চাগুলার রক্ত বা জান কুরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই। এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল, বাংলাদেশের যে সিস্টেম গুলো রয়েছে, সেই আমাদের বাইরের বুকের উপর পুলিশের গুলিতে ঝঞ্ঝার হয়েছিল তাদের মুখগুলো। এমন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশের বাকি ছিল না যে একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল। এরা রাজনৈতিক দল ঘোষণার পাটাতলে 2টি অর্গানাইজেশন কাজ করেছিল। বিপ্লবের নেতৃত্ব দিয়ে ছাত্রদের বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল, নাগরিক শ্রেণী দিক হারা ছিল। আমরা সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করি। সেই জাতীয় নাগরিক কমিটি গত 6 মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে 400টি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ আগামী রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মূল্যায়িত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশের আনাচে কানাচে, এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেটে খাওয়া মানুষ, পাড়ায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন, আপনাদের কাছে আমরা তাদেরকে আমানত রেখে যাচ্ছি। এই মানুষগুলো বাংলাদেশের ঐতিহাসিক পাটাতন সৃষ্টি করেছেন। আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন। এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকে এই পর্যন্ত এসেছে।